الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا مثل له ولا مثيل له ولا شبيه له الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وقال تعالى في آية أخرى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز হাজিরিন সম্মানিত মুসল্লি ভাই ও বোনেরা আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদিগকে রমজান মাসে পদার্পণ করার তৌফিক দান করেছেন। রমজানের এই প্রথম জুমরায় আমরা হৃদয়টাকে উজাড় করে দিয়ে সেই মনিবের কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রমাদান মাস একটি কাঙ্ক্ষিত মাস মুসলিম উম্মার জন্য, শুধুমাত্র মানুষের জন্য না, সকল প্রাণীর জন্য রমজান মাসটি একটি কাঙ্ক্ষিত মাস, রহমতের মাস, বারাকাতের মাস, গুনাহ মাফের মাস, নিজের মর্যাদাকে উন্নত করার মাস, কোরআনের মাস, কোরআন অধ্যয়নের মাস, কোরআন আমল করার মাস হচ্ছে রমজান মাস। সুতরাং এই রমজান পেয়ে আমরা ধন্য, রমজান পাওয়ার জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি গত জুমায় আপনাদের সামনে রমাদান মোবারকের ফজিলত নিয়ে কিছু আলোচনা করেছিলাম। আজকে আমরা রমজান এবং কোরআন, রমজানের সবচেয়ে বড় আল্লাহর গিফট হচ্ছে আমাদের জন্য কি? কোরআনুল কারীম। আজকে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ রমজান এবং কোরআন নিয়ে। দ্বিতীয় জুমায় আমরা আলোচনা করবো ইনশাল্লাহ সিয়াম এবং তাকওয়া নিয়ে। তৃতীয় জুমায় ইনশাল্লাহ আমরা আলোচনা করব জাকাত এবং এতেকাফ নিয়ে। আর চতুর্থ জুমায় আমরা আলোচনা করবো ইনশাল্লাহ লাইলাতুল কদর এবং সাদাকাতুল ফিতর নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে আলোচনাগুলো শুনে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমি প্রথমে বলছি, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম যে আল্লাহ স্পষ্ট বলেছেন যে রমজান মাস হলো ওই মাস যে মাসে কি করেছি, কোরআন নাজিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর ওই রাত যে রাতে আমি কোরআন নাজিল করেছি। রমজানের এত মর্যাদা, লাইলাতুল কদরের এত মর্যাদা শুধুমাত্র কার জন্য? কার জন্য? কোরআনের জন্য। কারণ এই রমজান কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন পেয়েছেন তার আগেও ছিল। এই রমজান মাস তার আগেও ছিল, কিন্তু তার আগের রমজান আর কোরআন নাজিল হওয়া থেকে শুরুর রমজান এক রমজান নয়, ঠিক কিনা? যেমন ৭১ সালের আগেও কিন্তু ২৬শে মার্চ ছিল না? ৭১ সালের আগেও কিন্তু ১৬ই ডিসেম্বর ছিল না? কিন্তু ৭১-এর পরের ১৬ই ডিসেম্বর আর ২৬শে মার্চ একটি আলাদা মর্যাদা বহন করে, তাই না? ২৪-এর ৬ আগস্ট, এই ৫ই আগস্ট কিন্তু আগেও ছিল না? কি বলেন? কিন্তু ২৪-এর ৫ই আগস্ট এটি একটি বিপ্লবের নাম, এটি মানুষের ভাগ্যের পরিবর্তনের একটি নাম। সুতরাং এই এক একটি জিনিসের কারণে এক একটি সময়ের, এক একটি দিনের এক একটি গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? বাড়িয়ে দেন। তাহলে যেই কোরআনের কারণে রমজানের গুরুত্ব বেড়ে গেল, যেই কোরআনের কারণে লাইলাতুল কদরের গুরুত্ব বেড়ে গেল, যেই কোরআনের কারণে এই উম্মার গুরুত্ব বেড়ে গেল, সেই কোরআন সম্পর্কে আমাদের জানা প্রয়োজন আছে না? আজকে আমরা ইনশাআল্লাহ সেই কোরআন সম্পর্কে জানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়ের আমার, কোরআনের মৌলিক দুটি শব্দ কোরআনের জন্য বেশি প্রয়োজন, একটি হলো কিতাব আর একটি কোরআন। কোরআনের যে দুটো মূল নাম হচ্ছে কি? কিতাব এবং কোরআন। শুধু কিতাব বললে কাকে বোঝানো হবে? কোরআনকে বোঝানো হবে। আল কিতাব মানে হলো কোরআন, আর আল কোরআন মানেই তো স্পষ্টই কি? কোরআন। তো কোরআন শব্দটি কারা শব্দ থেকে আল মাকরু অথবা কারনুন থেকে কোরআন, দুটি মূল ধাতু থেকে আসে। কারা মানে হলো পড়া, এখান থেকে মাকরু তার মানে হলো যেটি সবচেয়ে বেশি অধ্যয়ন করা হয় তার নাম হলো কোরআন। পৃথিবীতে আজ পর্যন্ত এমন কোনো গ্রন্থ নাই যেটি কোরআনের মতো বেশি পড়া হয়। সুতরাং নামের দিক থেকেই কোরআনটা সার্থক, তার কারণ প্রতিনিয়ত পৃথিবীতে এমন একটা সময় যায় না যখন কোথাও না কোথাও কোরআনের অধ্যয়ন বা কোরআনের পাঠ চলে না। একটি মুহূর্তও যায় না পৃথিবীতে, প্রত্যেকটা মুহূর্তে কোথাও না কোথাও কি কোরআনের আওয়াজ চলতে থাকে, কোরআন পড়া চলতে থাকে। আরেকটি হচ্ছে কোরআন কারনুন থেকে। কারনুন হলো সংযুক্ত, মিলিত, অর্থাৎ কোরআনের প্রত্যেকটি আয়াত প্রত্যেকটা আয়াতের সাথে সম্পর্কিত, মিলিত। অর্থাৎ কোরআনের একটি আয়াত দিয়ে যদি আপনি আলোচনা শুরু করেন, পুরো কোরআন তার ওই আলোচনার মধ্যে সংযুক্ত করা সম্ভব। আরেকটি হচ্ছে আল কিতাব। কিতাব কাতাবা থেকে, মূল ধাতু থেকে, এখান থেকে এ হলো মাকতুব মানে লিখিত, যেটা কি? লিখিত, অর্থাৎ লাউহে মাহফুজে কি? বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহে মাহফুজ। এই লাউহে মাহফুজে যে মাকতুব কিতাবটি, সেটির একটি ভার্সনই হলো আমাদের কাছে এসেছে। আসল কোরআন কোথায়? কোথায়? লাউহে মাহফুজের মধ্যে রয়েছে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, যেটার ব্যাপারে আল্লাহ বলছেন যে কোনো পবিত্ররা ব্যতীত এটাকে স্পর্শ করতে পারে না। এটি হলো ওই কোরআনের ব্যাপারে আল্লাহ বলেছেন। আর এই কোরআনের পরিভাষার পারিভাষিক সংজ্ঞা দিতে গিয়ে আল্লামা আলী আস-সাবুনী রাহিমাহুল্লাহ তিনি আত-তিবিয়ান ফি উলুমিল কোরআনের কিতাবের মধ্যে বলেছেন, হুয়া কালামুল্লাহি তাআলা, এটি হচ্ছে আল্লাহর কালাম। এটি কি? আল্লাহর কালাম। আল মুনাজ্জালু আলা রাসূলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটি তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি হয়েছে? নাজিল হয়েছে। বিলাফদিহিল আরবি, আরবি ভাষায়। আল মুতাআব্বাদু বিতিলাওয়াতিহি, যার তেলাওয়াতটাও ইবাদত, যার তেলাওয়াতটাও ইবাদত। এখান থেকে আমরা বলতে চাই, আমাদের কিছু ভাইরা এখন বলতে চান যে না বুঝে তেলাওয়াত করলে কি হবে না? সওয়াব হবে না। তাদেরকে বলছি আল মুতাআব্বাদ বিতিলাওয়াতি, এটি হচ্ছে মাত্র কিতাব যেইটা না বুঝে পড়লেও কি হবে? সওয়াব হবে। আল্লাহু আকবার। এরপর আল মাকতুব ফিল মাসাহিফ, যেটা আল্লাহর সহিফায় লিপিবদ্ধ রয়েছে। আন মানকুল বিতাওয়াতুর, এবং ধারাবাহিকভাবে আল্লাহর পক্ষ থেকে যেটা কি হয়েছে? নাজিল হয়েছে।
আল মাবদু বিসূরাতুল ফাতিহা, যেটার সূচনা হলো সূরা ফাতিহা দিয়া, আল মাখতুম বিসূরাতিন নাস, এবং যার শেষ হলো সূরা নাস দিয়ে। এটি হলো কোরআনের সংজ্ঞা, কোরআনের পরিচয়। কিন্তু কোরআনের পরিচয় কিভাবে দিয়েছে সেটা একটু আমরা শুনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরার মধ্যে বলেছেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এটি কি? তানজিলু মির রাব্বিল আলামিন, আল্লাহর নাজিলকৃত কিতাব। নাযালা বিহির রূহুল আমিন, যেটা তিনি নাজিল করেছেন কার মাধ্যমে? রুহুল আমিনের মাধ্যমে। আলা কালবিকা, হে রাসূল আপনার হৃদয়ের উপরে, আপনার অন্তরে নাজিল করেছে। লিতাকুনা মিনাল মুনদারিন, যাতে করে আপনি মানুষকে সতর্ক করতে পারেন, মানুষকে সাবধান করতে পারেন এই কোরআনের আলোকে। বিলিসানিন আরাবিয়্যিম মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায়। এটা কিন্তু কোনো সাহিত্যিকের কথা না, কার কথা? আল্লাহর কথা। আল্লাহর কোরআনের পরিচয়টা এভাবে দিয়েছেন, ইন্নাহু লাতানজিলুম মির রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনদারিন বিলিসানিন আরাবিয়্যিম মুবিন। সূরা শুআরার মধ্যে আল্লাহ কোরআনের পরিচয় এভাবে দিয়েছে, কারণ এটি হচ্ছে মুসলমানের জন্য, মানুষের জন্য সুসংবাদ। এই কোরআনটা কি? সুসংবাদ, রহমত। আল্লাহ বলছেন সূরা নাহলের মধ্যে, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। হে রাসূল, ওয়ানাজ্জালনা আলাইকা, আমি আপনার উপরে নাজিল করেছি এমন একটি কিতাব, তিবয়ানান লিকুল্লি শাই, যা সব কিছুর সুস্পষ্টতা বর্ণনা এর মধ্যে আছে। জীবনের চলার পথে যত যা কিছু প্রয়োজন হয় মানুষের, সব কিছু কি? তিবয়ানান লিকুল্লি শাই, সব কিছু আল্লাহ এর মধ্যে রেখে দিয়েছেন। ওয়া হুদা, এবং মানুষের পথ, চলার পথ এর মধ্যে বাতলে দিয়েছেন। ওয়া রাহমা, এবং এটি আল্লাহর পক্ষ থেকে রহমা। ওয়া বুশরা লিল মুসলিমিন, এবং মুসলমানদের জন্য এটি কি? সুসংবাদ। এরপরে আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈলের মধ্যে যে এ কোরআন হচ্ছে মানুষের জন্য শিফা, ঔষধ, দাওয়া। রোগ নির্ণয়ের, নিরাময়ের কি ঔষধ হলো কি? এই কোরআন। আল্লাহ বলছেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কি বলছেন? ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন, আমি এমন কোরআন তোমার উপরে নাজিল করেছি যেটি মা হুয়া শিফাউন, যার মধ্যে রয়েছে শিফা, মানুষের মধ্যে সকল রোগ থেকে নিরাময়ের ঔষধ এই কোরআনের মধ্যে আল্লাহ রেখেছেন। ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য আল্লাহ কি রেখেছেন? রহমত রেখেছেন। এরপর হচ্ছে এই কোরআন হলো সকল জ্ঞান বিজ্ঞানের উৎস। কোরআন সকল জ্ঞান বিজ্ঞানের উৎস। আল্লাহ সূরা ইয়াসিনের শুরুতে বলে দিয়েছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। এই কোরআন হচ্ছে কি? আল কোরআন আল হাকিম। এই কোরআন হচ্ছে হাকিম, অর্থাৎ সকল বিজ্ঞানময় বস্তু সব কিছু এই কোরআনের মধ্যে আছে। আজ থেকে 1000 বছর পূর্বে যেটি আবিষ্কার হয়েছে, আরো 1000 বছর পরে যে আবিষ্কার হবে, সব কিছুর মৌলিক জিনিসগুলো কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? লিপিবদ্ধ করে দিয়েছেন। এগুলোকে গবেষণা করে মানুষ আস্তে আস্তে বিভিন্ন কিছু কি করছে? বের করছে, আবিষ্কার করছে। কারণ এলেমের উৎস হলো কোরআন, এলেমের উৎস হলো ওহী, এলেমের উৎস আল্লাহর পক্ষ থেকে আসে। সকল এলেমের উৎস থেকে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়। এরপর আমরা বলতে চাই এই কোরআন শিক্ষার গুরুত্বটা কি। কোরআন শিক্ষার প্রথম যে গুরুত্বটি আমাদেরকে বুঝতে হবে, কোরআন শিক্ষা হলো ফরজ। কোরআন শিক্ষা কি? ফরজ। আপনি আপনার সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষাটা দিবেন, সেটি কি শিক্ষা দিবেন? কোরআন শিক্ষা দিবেন, এটি ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একেবারে প্রথম উম্মতে মুহাম্মাদের উপরে যে নির্দেশনা জারি করেছে সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তার মানে পড়া শুরুই করতে হবে এমন পড়া যেটা দিয়ে রবকে জানা যাবে, যেটা দিয়ে রবকে চেনা যাবে, রবের নামে, রবের পরিচয় জানা যাবে, নিজের অস্তিত্ব সম্পর্কে জানা যাবে। সেই পড়া দিয়েই পড়া শুরু করতে হবে। তার মানে কোরআন দিয়ে পড়া শুরু করতে হবে, এটি প্রত্যেকের জন্য ফরজ। আবার হাদিসের মধ্যে রয়েছে, দেখুন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাআল্লামুল কুরআনা ওয়াতলুহু, তোমরা কোরআন শিখো এবং এটি তেলাওয়াত করো। তুজারু বিকুল্লি হারফিন 10 হাসানাত, যার প্রত্যেকটা হরফ
তেলাওয়াত করলে তোমরা 10টি করে নেকি পাবে বলে সুবহানাল্লাহ। এটি ফরজ তোমার জন্য পড়তে হবে। সাথে বাড়তি তোমার জন্য কি গিফট হলো, তুমি যত পড়বে তত নেয়ামত তোমার জন্য বাড়বে। তুমি যত পড়বে তত তোমার মর্যাদা কি আল্লাহ তোমার বাড়িয়ে দেবেন। সুতরাং এ কোরআন আমাদেরকে শিখতে হবে, পড়তে হবে। 2 নম্বর হচ্ছে গুরুত্ব হলো হেদায়েত লাভের জন্য কোরআন শিক্ষা অপরিহার্য। কারণ কোরআন ছাড়া হেদায়েত লাভ করা সম্ভব নয়। আল্লাহ বলছেন ইন্না হাদাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। সূরা বনী ইসরাঈলের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইন্না হাদাল কুরআন, এই কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, প্রত্যেকটি জাতিকে তার সঠিক পথের প্রদর্শনের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। সুতরাং যারা সঠিক পথের সন্ধান পেতে চায় তারা যেন কোরআন থেকে শিক্ষা গ্রহণ করে। কোরআন ছাড়া সত্যের শিক্ষা, সত্যের পথের সন্ধান লাভ করা কারো পক্ষে কি নয়, সম্ভব নয়। এরপর হচ্ছে এ কোরআন কেন আমরা শিখবো? এ কোরআন কিয়ামতের ময়দানে আপনার আমার জন্য আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে। মুসনাদ আহমদ শরীফের হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসসিয়ামু আল কোরআন ইয়াশফাআনি লিল আবদ ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন কোরআন এবং সওম দুটোই, এখন কোরআন এবং সওম এই দুটো জিনিস আল্লাহর কাছে কি করবে? সুপারিশ করবে তার বান্দার জন্য। ইয়াকুলুস সিয়াম, তখন সওম বলবে আয় রব্বি মানাতুহু তাআমা শাহওয়াত বিন নাহার, আমি থেকে দিনের বেলা খাবার থেকে এবং যৌন চাহিদা পূরণ করা থেকে আমি কি করেছি? তাদেরকে বিরত রেখেছি। ফা শাফি'নি ফি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ তুমি কবুল করো। ওয়ায়াকুলুল কোরআন, আর কোরআন বলবেন মানাতুহুন নাওমা বিল লাইলি ফাশাফি'নি ফিহি ক্বালা ফায়াশফা'ন। কোরআন বলবে হে আমার রব, আমি তোমার এই বান্দাকে রাত্রিবেলা ঘুমাতে দেই নাই, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাগুলো ব্যথা হয়ে গেছে, ফুলে উঠছে, তারপরও তোমার এই বান্দা বসে পড়েনি, তোমার কোরআন তেলাওয়াত শুনছিল, কোরআন তেলাওয়াত করছিল। ফাশাফি'নি ফি, সুতরাং তোমার এই বান্দার ব্যাপারে আমার সুপারিশ তুমি কবুল করো। রাসূল বলছেন ফায়াশফা'ন, দুজনের সুপারিশই আল্লাহ কবুল করে নেবেন। কার? রমজান এবং কোরআনের সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন। আবার আবু উমামা আল বাহিল রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত মুসলিম শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা কোরআন পড়ো। তোমরা কি করো? কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লি আসহাবি, কারণ এই কোরআন কিয়ামতের ময়দানে তার পাঠকের জন্য সুপারিশকারী হয়ে দাঁড়িয়ে যাবে। সুবহান, কোরআন যখন দাঁড়িয়ে যাবে আপনার পক্ষে তখন এটি কি? কারণ কোরআন কি আল্লাহর সরাসরি আল্লাহর কালাম। কোরআন যদি কারো পক্ষে দাঁড়িয়ে যায় তার চিন্তার আর কোনো কারণ আছে? তার জন্য চিন্তার আর কোনো কারণ নেই। সুতরাং এই কোরআন আমাদেরকে শিখতে হবে, পড়তে হবে। এরপরে দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন যে শিখে এবং যে শিখায় সে হলো পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ। ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে উত্তম মানুষ হলো তারা যারা নিজেরা কোরআন পড়ে অন্যকে কোরআন শিখায়। আজকের আমরা সমাজে যতজনকে যত সম্মান দেই, মর্যাদা দেই, আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে বেশি মর্যাদা ছিল কি? কোরআনওয়ালা। এমনকি দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে যখন অসংখ্য মানুষ শহীদ হলো, সাহাবীরা শহীদ হলো, দাফন করছিল, এক এক কবরে একাধিক লোককেও দাফন করা হচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে কবরে নামাও, তখন দেখা যায় এদের মধ্যে কোরআন সবচেয়ে বেশি ছিল কার? এর, যে তারে আগে নামাও। তারপর কোরআন সবচেয়ে বেশি ছিল কার? এর, তারে আগে নামাও। অর্থাৎ কোরআন যারে বেশি, দাফনের ক্ষেত্রেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেশি প্রাধান্য দিয়েছেন। সুবহানাল্লাহ। সুতরাং কোরআনকে প্রাধান্য দিতে হবে আমাদের। এরপর হচ্ছে এ কোরআন শিক্ষাকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উচ্চ মর্যাদার অধিকারী হবে কিয়ামতের ময়দানে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلتك إلى آخر آية تقرأها। আমর ইবনে আস থেকে বর্ণিত হাদিসে বলেছেন যে يقال لصاحب القرآن, কিয়ামতের ময়দানে সাহিব কোরআনকে, কোরআনের পাঠককে, কোরআন ওয়ালাকে বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো এবং চড়ো।
পড়তে থাকো, উঠতে থাকো। ওরাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, দুনিয়াতে যেভাবে তুমি তারতিলের সাথে পড়তে সেভাবে তুমি তারতিলের সাথে এখন পড়তে থাকো। ফাইন্না মানজিলাতাকা ইলা আখির আয়াতিন তাকরাউহা, তোমার মর্যাদা সেখানে শেষ যেখানে তোমার তেলাওয়াত করা শেষ। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি যত পড়বে তত তুমি উঠবে, তোমার মর্যাদা তত বাড়তে থাকবে। তাহলে আল্লাহর কাছে মর্যাদা কিসে অনুযায়ী? কোরআন কার কাছে কতটুকু আছে সেই অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিনে মর্যাদা দান করবেন। আসুন আমরা বেশি বেশি কোরআন অর্জন করার চেষ্টা করি, কোরআন মুখস্থ করার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, সবাই বলি আমিন। এরপর দেখুন, কোরআনের বিজ্ঞ ব্যক্তিদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথী হবেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু বিল কোরআনি মা সাফরাতিল কিরামিল বারারা, যে ব্যক্তি কোরআনের বিজ্ঞ মাহের সে ফেরেশতাদের সাথী হবে, সেই পুণ্যাত্মাদের সাথী হবে কিয়ামতের ময়দানে। সাথে আরেকটি কথা চমৎকার বলেছেন, ওয়াল্লাযী ইয়াকরাউল কোরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাক্কুন ফালাহু আজরান, যে ব্যক্তি কোরআন পড়ছে থেকে থেকে, পড়তে পারে না তারপরও কষ্ট করে পড়ছে, ওহু আলাইহি শাক্কুন, এটা তার জন্য খুব কষ্টকর। অর্থাৎ সে কষ্ট করে কোরআন পড়ছে। দুটো কারণে হতে পারে, একটা হলো বয়সের কারণে, আর একটা হলো সে ভালো করে শেখার সুযোগ পায় নাই, তারপরও সে কি এই বয়সেও, বৃদ্ধ বয়সেও কোরআন শেখার জন্য, কোরআন পড়ার জন্য অনেক চেষ্টা করছে। সে অনেক কষ্ট করছে এখানে, ওহু আলাইহি শাক্কুন, এটা তার জন্য খুব কষ্টকর। ফালাহু আজরান, আল্লাহ বলছেন, রাসূল বলছেন তার জন্য দুটা প্রতিদান, একটা হলো তেলাওয়াতের জন্য আর একটা হলো কষ্ট করার জন্য। সুবহানাল্লাহ। সুতরাং আমরা সে কোরআন বেশি বেশি পড়বো ইনশাআল্লাহ। আরেকটি বলছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআনের পরিবার হলো আল্লাহর পরিবার। আল্লাহু আকবার। কোরআনের পরিবারটা কি? আল্লাহর পরিবার। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি আহলাইনা মিনান নাস ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান হুম? ক্বালা হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের মাঝে আল্লাহর একটা পরিবার আছে। মানুষের মাঝে কি আছে? আল্লাহর পরিবার আছে। সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষের মাঝে আল্লাহর পরিবার, এটা আবার কেমন? মানুষের মাঝে আল্লাহর পরিবার, এটা আবার কেমন? তারা কারা? মান হুম ইয়া রাসূলুল্লাহ, এরা কারা ইয়া আল্লাহ রাসূল? قال রাসূল বললেন, হুম আহলুল কোরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, তারা হলো কোরআনের পরিবার। যারা কোরআন পড়ে, যেই পরিবারে কোরআন পড়া হয়, ছেলে কোরআন পড়ে বাবা শোনে, বাবা পড়ে সন্তান শুনে, কোরআন চর্চা হয় যেই পরিবারের মধ্যে, এটা হলো আহলুল্লাহ, এটা আল্লাহর পরিবার। ওয়া খাসাতুহু, এবং তার বিশেষ জন, এটা আল্লাহর বিশেষ আত্মীয়র মতো, তারা হলো আল্লাহর বিশেষ জন এবং আল্লাহর পরিবার। সুতরাং আমার পরিবারের জন্য কোরআন, আজকের কিন্তু আমাদের সমাজ থেকে, পরিবার থেকে কোরআন তেলাওয়াত উঠে গেছে। আমরা আমাদের ছোটবেলায় দেখতাম মা বোনরা পর্যন্ত কি সকালবেলা কোরআন তেলাওয়াত করতো, আমাদের ভাইরা তেলাওয়াত করতো। এখন অনেক বাড়িতে কোরআনের তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। সুতরাং কোরআনের পরিবার হিসাবে যদি আমরা করতে পারি, এটি আল্লাহর পরিবার হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন। বলি সুবহানাল্লাহি বিহামদিহি। আমি একটি বলছি যে সম্মানিত মুসল্লিয়ান কেরাম, বিশেষ করে যারা দোতলায় সালাত আদায় করছেন, আমাদের রমজান মাসে আমাদের মা বোনদের পরিমাণ, মুসল্লির পরিমাণ একটু বেড়ে যাওয়ার কারণে মসজিদের প্রায় অর্ধেক জায়গাটা আমাদের মা বোনদের জন্য ওখানে ঘেরাও করে রাখা হয়েছে। এই জন্য যুবক ভাইদেরকে আমি বলবো যে 3 তলায় 4 তলায় আমরা উঠে যাই, তাহলে ইনশাল্লাহ আমাদের মা বোনরা ওখানে স্বাচ্ছন্দ্যে বসতে পারবে এবং আপনাদের কষ্ট হবে না। আমি যদি উপরে ভরে গিয়ে থাকে তাহলে আমরা 3 তলা 4 তলায় যাওয়ার জন্য সবাই চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমরা প্রত্যেকটা কদমের জন্য তো সওয়াব পাবোই, কি বলেন? আমি যদি 2 তলা থেকে 3 তলায় উঠি, যে কয়টা কদম দিব সেই কয়টা কদমের সওয়াব আমি পাবো না? আমি যদি 3 তলা থেকে 4 তলা উঠি, 4 তলায় উঠতে আমার যে কয়টা কদম লাগবে সেই কয়টা কদমের সওয়াব আমি পাবো না? অবশ্যই পাবো ইনশাল্লাহ। আমরা সেটি চেষ্টা করব। এরপর হচ্ছে সর্বশেষ কোরআনের গুরুত্ব ব্যাপারে বলবো যে কোরআন তেলাওয়াতকারী পিতামাতাকে নূরের তাজ পরানো হবে কিয়ামতের ময়দানে। কোরআন তেলাওয়াতকারীর পিতামাতা কি করা হবে? নূরের তাজ পরানো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা আল কুরআনা ওয়া আমিলা বিমা ফি উলবিসা ওয়ালিদুহু ইয়াওমাল কিয়ামাতি তাজান দাউহু আহসান মিন দাউইশ শামস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআন পড়ে এবং সে অনুযায়ী আমল করে, ওয়া আমিলা বিমা ফি, সে অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদুহু তাজান ইয়াওমাল কিয়ামাত,
কিয়ামতের দিন তার পিতামাতাকে এমন নূরের তাজ পড়ানো হবে, এমন নূরের টুপি পড়ানো হবে, দাউ আহসানু মিন দাউইশ শামস, যার উজ্জ্বলতা প্রখরতা সূর্যের চেয়েও বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। সূর্যের মতো ঝকমাক করতে থাকবে, যার দিকে তাকানো যাবে না, এরকমের কি মুকুট তাদেরকে পরিধান করা হবে। কাদেরকে? এই কোরআন তেলাওয়াতকারীর পিতামাতাকে। তারা বলবে যে হে আল্লাহ, আমাদেরকে কেন আজকে এই স্পেশাল ইউনিফর্ম পরিধান করানো হচ্ছে? তখন কোরআন বলবে এই কারণে যে তুমি তোমার সন্তানকে কোরআন পড়িয়েছো, তুমি তোমার সন্তানকে কোরআন শিখিয়েছ। সুতরাং সম্মানিত ভাইরা আমার, আপনি আপনার সন্তানকে যা বানান অসুবিধা নাই, ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার যা বানাতে চান বানান, কিন্তু আপনার সন্তানকে কোরআন দিন। আগে মুসলমান বানান, ইমান তার মধ্যে দিয়ে দিন, এরপর আপনি যা ইচ্ছা তা করতে পারেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এরপর হচ্ছে, এখন আসুন এই কোরআন আমরা কেমন করে পড়ব। কোরআন পড়ার 4টি পদ্ধতি। কয়টি পদ্ধতি? 4টি। প্রথম হলো কেরাতুল কোরআন, কোরআন পড়া, যেটা আমরা নর্মাল পড়ি, এই কেরান পড়া। এটা এখানে বোঝাটা কি মৌলিক না। যেমন ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, সালাতের মধ্যে তুমি যেখান থেকে ইচ্ছা সেখান থেকে পড়ো, না বুঝলেও কি সালাত হয়ে যাবে। তেলাওয়াত যখন নামাজের মধ্যে পড়বেন, যেখান থেকে পড়ছেন, এখানে কি বোঝা শর্ত না, আপনি না বুঝলেও কি হয়ে যাবে, সালাত আদায় হয়ে যাবে। এটা হলো কেরাত, পড়া। 2 নম্বর হচ্ছে তেলাওয়াত। কি তেলাওয়াত? তেলাওয়াত মানে হলো মূলত বুঝে পড়া। যেমন দেখুন আল্লাহ বলছে সূরা আনফালের মধ্যে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন মুমিন তো তারাই যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথেই ওয়াজিলাত কুলুবুহুম, তাদের হৃদয়টা আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়। আল্লাহু আকবার। যে আল্লাহর কথা বলা হবে, এরপরে তার মধ্যে প্রকম্পন সৃষ্টি হবে না, সে তো মুমিন হতে পারে না। আর মুমিন তো সে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন কোরআন এর তেলাওয়াত তার সামনে হয় তখন তার ঈমান বেড়ে যায়। তার ঈমান বাড়তে হলে কি জানা লাগবে না? না বুঝলে কি ঈমান বাড়বে? আপনার ভিতরে যা আছে এটা না বুঝলে তো ঈমান বাড়বে না। ঈমান বাড়তে হলে কি লাগবে? বুঝতে হবে। তার মানে তেলাওয়াত মানে হলো কি বুঝে পড়া। আবার দেখুন সূরা বাকারার 121 নম্বর আয়াতে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যাদেরকে কিতাব দিয়েছি তারা তেলাওয়াত করে হাক্কা তিলাওয়াতি, তেলাওয়াতের হক আদায় করে, উলাইকা ইউমিনুনা বিহি, এরাই এর প্রতি প্রকৃত ঈমান আনে। তার মানে কি যারা বুঝে পড়ে, কারণ যারা বুঝে পড়ে তারাই প্রকৃত কি এর উপরে ঈমান আনে। ওয়ামাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুদ যালিমুন খাসিরুন, আর যারা এটাকে অস্বীকার করে তারা হলো ক্ষতিগ্রস্তদের মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং দ্বিতীয় হলো তেলাওয়াতুল কোরআন, বুঝে পড়া। কি করা? বুঝে পড়া। 3 নম্বর হচ্ছে তাফাক্কুহ। তাফাক্কুহ কোরআনের গভীর জ্ঞান অর্জন করা। কোরআনের কি করা? গভীর জ্ঞান অর্জন করা। সূরা তাওবার 122 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহদারুন। প্রথম 2টা সকলের জন্য, প্রথম 2টা কি সকলের জন্য। তৃতীয়টার ব্যাপারে আল্লাহ বলছেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা, তোমাদের এই বড় দল থেকে, গোষ্ঠী থেকে একটা ক্ষুদ্র গোষ্ঠী থাকতে হবে যারা কোরআনকে নিয়ে গভীর চিন্তা ভাবনা করবে, কোরআনের গভীর জ্ঞান কি করবে? অর্জন করবে। এরপর ওয়াইলইউনদিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, তারপরে গভীর জ্ঞান অর্জন করার পরে সে তার নিজের কওমের কাছে এসে তারপরে মানুষকে কি করবে? ভীতি প্রদর্শন করবে, তাদেরকে দ্বীনের পথে ডাকবে। লাআল্লাহুম ইয়াহদারুন, আশা করা যায় এর মাধ্যমে তারা সতর্কতা অবলম্বন করবে। তাহলে এখানে দেখা গেল তাফাক্কুহ ফিদ-দীন মানে গভীর জ্ঞান অর্জন করা। আর চতুর্থ হলো তাদাব্বুরুল কোরআন, কোরআনের গবেষণা। তাদাব্বুর হলো দুবুর শব্দ থেকে, দুবুর মানে হলো পিছন। মাঝে আমরা বলি না, আমি ওর পিছনে লাগছি, আমি ওর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়বো, তাই না? এই পিছনে লাগা মানে হলো তাদাব্বুর করা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, সূরা মুহাম্মদ আয়াত 24। আল্লাহ বলছেন ওরা কি কোরআন নিয়ে তাদাব্বুর করে না, গবেষণা করে না, নাকি অন্তরটাকে তালাবদ্ধ করে রেখেছে? অন্তরকে খোলো, অন্তরের তালা খুলে দাও, কোরআন নিয়ে গবেষণা করো, কোরআনের
সব কিছু উদ্ঘাটন করার জন্য চেষ্টায় লেগে যাও। যারা কোরআনের তাদাব্বুর করে, এই কোরআনের তাদাব্বুর করেই মানুষ বিভিন্ন কিছু কি করে, গবেষণা করে থাকে। সুতরাং তাদাব্বুরুল কোরআন তাহলে কয়টা? চারটা। প্রথম কেরাতুল কোরআন, কোরআন পড়া, না বুঝে পড়া। তেলাওয়াতুল কোরআন, কোরআন বুঝে পড়া। 3 নম্বর কোরআনের গভীর জ্ঞান অর্জন করা। আর 4 নম্বর হল কোরআন নিয়ে গবেষণা করা। এই 4টি ধাপে কোরআনকে কি করতে হবে? আমাদেরকে অধ্যয়ন করতে হবে, পড়তে হবে। এরপরে আমি বলবো সেটি হচ্ছে কোরআনের হক কি, কোরআনের অধিকার আমাদের উপরে আছে। সেটা 1 নম্বর হলো এ কোরআন শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া। এ কোরআন শিক্ষা করা এবং শিক্ষা দেওয়া, যেটি ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস আমি বলেছি যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ হলো তারা যারা কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। তাহলে কোরআনে 1 নম্বর হক হলো এ কোরআন আমরা নিজেরা শিখবো, অপরকে কি করব? শেখাবো। 2 নম্বর হচ্ছে কোরআন বোঝা এবং উপলব্ধি করা। কোরআন বোঝা এবং উপলব্ধি করা, এটা কোরআনের হক। ইন্না আনসালনাহু কুরআনান আরাবিয়্যা লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ সূরা ইউসুফের মধ্যে বলেছেন, আমি এ কোরআনকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো, কারণ তাদের ভাষাটা ছিল আরবি, তাদের জন্য বলেছে। সুতরাং আমাদেরকে কোরআন বোঝার জন্য প্রয়োজনে আরবি শিখতে হবে। ভাইরা, আমরা চাকরির জন্য জাপানে যাওয়ার জন্য জাপানিজ ভাষা শিখি না? আমরা চাকরির জন্য চায়না যাওয়ার জন্য চায়নার ভাষা শিখি, কোরিয়ান ভাষা শিখি না? তাহলে যেই কোরআনের পথে আমার জীবনটা চলবে, সেই কোরআন জানার জন্য আমি কোরআনের ভাষা আমি শিখবো না, এটা কি হতে পারে? এটা হওয়া উচিত নয়। সুতরাং কোরআনের ভাষা আমাদের প্রয়োজনে শিখতে হবে। এরপর হচ্ছে কোরআন অনুযায়ী আমল করা। কোরআনের 3 নম্বর দাবি কি, হক কি? কোরআন অনুযায়ী আমল করা, যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের মধ্যে বলেছেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। ইত্তাবিউ, তোমরা অনুসরণ করো, মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য যেটি নাজিল হয়েছে, অর্থাৎ এই কোরআন, সেই অনুযায়ী তোমরা কি করো? তোমাদের জীবনটাকে পরিচালিত করো, পরিচালনা করো। ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এছাড়া অন্য কোনো বন্ধু বান্ধব, অন্য কোনো গোষ্ঠী, তন্ত্র মন্ত্র তোমরা খুঁজে বেরিয়েও না, কোরআনের দিকে ফিরে আস। তাহলে কোরআন অনুযায়ী আমল করা এটি কোরআনের 3য় হক। কোরআনের 4র্থ হক হলো কোরআন প্রচার এবং প্রতিষ্ঠা করা। কোরআনের প্রচার এবং এর প্রতিষ্ঠা, যেটি আল্লাহ সূরা মায়েদার মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। আল্লাহ রাসূলকে উদ্দেশ্য করে বলছে, ইয়া রাসূল, তোমার উপরে আল্লাহর পক্ষ থেকে যেটি নাজিল হয়েছে কি করো? সেটি মানুষের কাছে প্রচার করে দাও, প্রকাশ করে দাও। সুতরাং কোরআনের যে বাণী, কোরআনের যে আহ্বান আমার কাছে এসেছে, সেই আহ্বানটা অন্যের কাছে পৌঁছে দেওয়া, এটাকে প্রতিষ্ঠা করা, কোরআনের সমাজ গড়া, কোরআনের রাষ্ট্র গড়ার জন্য প্রচেষ্টা করা, এটি কোরআনের অধিকার, কোরআনের হক, কোরআনের দাবি আমাদের উপরে। আমরা সেই দাবি পূরণ করতে চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বশেষ হলো কোরআনের দাবি বা শিক্ষা না করার পরিণতিটা কি, আমরা এটাও তো একটু জানা দরকার। করলে তো অনেক কিছু হবে, না করলে কি হবে? দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেছেন সূরা ফুরকানের মধ্যে, ওয়া ক্বালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। যারা কোরআনকে পরিত্যাগ করবে, আল্লাহ রাসূল নিজে তাদের মধ্যে মামলা করবেন কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার। আল্লাহ নিজে, আল্লাহ রাসূল নিজে মামলা করবেন যে এরা কোরআনকে পরিত্যক্ত করেছে, কোরআন মানে নাই। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলে দিয়েছেন ওয়াকালার রাসূল। এটা কে, কার ভাষা? আল্লাহর ভাষা। ওয়াকালার রাসূল, আল্লাহর রাসূল সেদিন বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা, আমার এই জাতি, আমার এই দল, আমার এই উম্মাত, তারা কোরআনকে পরিত্যক্ত করেছিল। কোরআনকে শুধুমাত্র তাকের মধ্যে রেখেছে, কোরআনকে পড়ে নাই, কোরআন বোঝে নাই, কোরআন আমল করে নাই। আল্লাহ রাসূল নিজে তাদের প্রতি কি করবেন? মামলা দায়ের করবেন। 2 নম্বর হচ্ছে, এ কোরআন অনুযায়ী যদি আমরা না চলি, না পড়ি, তাহলে কিয়ামতের দিন আপনাকে আমাকে অন্ধ হয়ে উঠতে হবে। কি হবে? অন্ধ হয়ে উঠতে হবে। আল্লাহ বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। যে ব্যক্তি আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নেবে, আমার কালাম থেকে মুখ ফিরিয়ে নেবে, আল্লাহ বলেছেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনটাকে অতিষ্ঠ করে তুলব, আমি তার জীবনটাকে কণ্টকাকীর্ণ করে দিব, আমি তার জীবনটাকে খুব সংকীর্ণ করে দেব। অনেক সম্পদের মধ্যে থাকবে, কিন্তু সুখ খুঁজে পাবে না, আরাম খুঁজে পাবে না। আর কি করবো? ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, এবং কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ করে উঠাবো। ক্বালা রাব্বি লিমা হাশারাতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা, সে বলবে, হে আমার রব, আমি তো চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে আমি দেখতে পেতাম, আজকে কেন আমাকে অন্ধ করা হলো? আজকে কেন আমাকে অন্ধ করা হলো? তখন আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা।
তখন আল্লাহ বলবেন এমনি ভাবে তোমার কাছেও তো আমার কিতাব গিয়েছিল, আয়াত গিয়েছিল, তখন তুমি মুখ ফিরে নিয়েছিল, তখন তুমি ভুলে গিয়েছিল, কোরআনের দিকে তাকাও নাই, কোরআন আমল করো নাই, সেই জন্য আজকে তোমার থেকে মুখ ফিরিয়ে নেওয়া হয়েছে। নাউজুবিল্লাহি মিন যালিক। সেদিন আপনাকে আমাকে অন্ধ করে উঠানো হবে কোরআন না শেখার কারণে, কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে। এরপর হচ্ছে কোরআন কিয়ামতের ময়দানে আপনার এবং আমার পক্ষে দলিল হবে। কি হবে? দলিল হবে, যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা আও আলাইক। এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার পক্ষে অথবা বিপক্ষে দলিল হবে। কথা বুঝতে পেরেছেন? তার মানে কি, আমি যদি কোরআন অনুযায়ী চলি, কোরআন পড়ি, কোরআন বুঝি, কোরআন আমল করি, তাহলে কোরআন আপনার পক্ষে কি হবে? দলিল হবে। আর যদি আমি এর বিপরীত করি, তাহলে কোরআন আমার বিপক্ষে দলিল হবে। কোরআন পক্ষে যদি কারো যায়, তার যেমন চিন্তার কোনো কারণ নাই, কোরআন যদি কারো বিপক্ষে দাঁড়িয়ে যায়, তার মুক্তির কোনো উপায় নেই, থাকবে না। সুতরাং আসুন এ কোরআন নাজিলের মাসে, আমরা কোরআনকে পড়ি, বুঝি, আমল করি, কোরআনের সমাজ গড়ার জন্য চেষ্টা করি, কোরআনের পরিবার গড়ার চেষ্টা করি, কোরআনের রাষ্ট্র গড়ার জন্য আমরা প্রচেষ্টা চালাই। আমাদের কলিজার টুকরা সন্তানেরা তাদের রক্ত বিলিয়ে দিয়ে যে বৈষম্যহীন সমাজ গড়ার জন্য আমাদেরকে সুযোগ তৈরি করে দিয়েছেন, আমরা সেই সমাজ কোরআনের আলোকে গড়তে চেষ্টা করি। সবাই বলি ঠিক কিনা? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলি আমিন।